বিসমিল্লাহির রহমানির রাহিম। সুধী হোমিওপ্যাথি ডাক্তারবৃন্দ ও হোমিও অনুরাগীবৃন্দ আসসালামু আলাইকুম আদাব। আমি একটি মজার রোগীর কথা বর্ণনা করব। সেই রোগীটা আমার কাছে এসেছিল। আপনাদের কাছেও এরকম মজার রোগী আসে। কিন্তু এই বিষয়গুলো যদি সবাই শেয়ার করি, আনন্দে, আনন্দে অনেক কিছু শিক্ষা হয়। আসলে হোমিওপ্যাথির ডাক্তার, প্রত্যেকটা ডাক্তারের একে অপরের রোগগুলোর পুরো পরিপূরক। হোমিওপ্যাথি একটা মহাসমুদ্র। এখানে কেউ স্বয়ংসম্পূর্ণ নয়। ঠিক তেমনি আমিও, আপনি সবাই। আর কেউ যদি মনে করে যে হ্যাঁ, আমি বিশাল বড় ডাক্তার, তাহলে আমার কথাটা নিন। যাই হোক, রোগীটা ছিলেন প্রচন্ড জ্বরের এক রোগী। জ্বরে অত্যন্ত কাতর। শ্বশুর এসেছে খবর করতে। শ্বশুর বলছে, "জামাই কেমন আছেন?" জামাই পুরো সারা শব্দ নেই। আবার দ্বিতীয়বার যখন বলল, "জামাই কেমন আছেন?" দ্বিতীয়বার সারা শব্দ নেই। তৃতীয়বার যখন জোরে বলল, "জামাই কেমন আছেন?" তখন সে একটু টের পেয়ে তার শ্বশুরকে বলল, "খবরই না করিস ভাই রে।" এই কথাটা তার স্ত্রী রান্নাঘর থেকে শুনতে পায়। শুনতে পেয়ে দৌড়ে আসে। আসার পর বলতেছে, "ওটা বাবা যে বাবা।" কয়, "হুঁশে নেই মা ও।" এই ছিল রুগী। এই রুগীটা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, রুগীটার কিন্তু কোনো ফিজিক্যাল সিম্পটম ছিল না। ছিল তার মানসিক মেন্টাল সিম্পটম। আসলে হয় ফিজিক্যাল, না হয় মেন্টাল, ফিজিক্যাল মেন্টাল, এইভাবেই তো আমাদের ট্রিটমেন্ট। ফিজিক্যাল মেন্টাল ধরেও ট্রিটমেন্ট করতে পারি। আবার মেন্টাল সিম্পটমের যদি পরিপূর্ণতা থাকে, সেটা ধরিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। যে যেভাবে করি। তা এই রুগীটার ফিজিক্যাল সিম্পটম ছিল না তেমন। শুধু মেন্টাল সিম্পটম। মেন্টাল সিম্পটমটা কি? সে যখন জ্বর ছিল তার প্রচন্ড, সে যখন জ্বরে ভুগছিল, তখন সে অত্যন্ত কাতর ছিল। সে যখন জ্বরে ভুগেছিল, তখন সে আনকনসাস ছিল, অজ্ঞান ছিল। কারণ সে কাকে কি বলতে হবে, এটা তার কোনো বোধগম্য ছিল না। তারপর কি ছিল? সে অত্যন্ত অসাড় হয়ে পড়েছিল। সে ডাকলেও সাড়া দেয় না। এই তো রোগ। আমরা যদি এই সিম্পটম গুলোকে, ৩ টা সিম্পটম, যখন সে তার জ্বর ছিল, জ্বরে অত্যন্ত কাতর ছিল। যখন তার জ্বর ছিল, জ্বরে অজ্ঞান ছিল। আর যখন তার জ্বর ছিল, প্রচন্ড উত্তাপ ছিল, সে সময় তার ভিতরে কাতরতা প্রকাশ করছিল। আর সে অত্যন্ত অসাড় ছিল। এই ৩ টা সিম্পটম যদি আমরা রেপার্টরি ভাষায় কনভার্ট করতে যাই, তাহলে রুব্রিক্স গুলো দাঁড়ায় মাইন্ড, মর্নিং, হিট ডিউরিং, কাতরতা, উত্তাপের সময়। সিনথেসিস রেপার্টরি ১৮০ পৃষ্ঠায় আছে। মাইন্ড, আনকনসাসনেস, ফিভার ডিউরিং, অজ্ঞানতা, জ্বরের সময়। সিনথেসিস রেপার্টরি ২৪২ পৃষ্ঠায় আছে। মাইন্ড, টরপর, অসাড়। সিনথেসিস রেপার্টরি ২৩৯ পৃষ্ঠায়। মেডিসিন, পালসেটিলা। আমরা এখানে পালসেটিলা নির্বাচন করেছিলাম। আমি পালসেটিলা নির্বাচন করেছিলাম। রোগীটা সুস্থ হয়েছিল। আসলে আমাদের সবাই মিলে সবারই অভিজ্ঞতা শেয়ার করব। ইহাই প্রত্যাশা রেখে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। বাকি অন্য কনটেন্টে আলোচনা করা যাবে। আর এই রোগীটাকে প্যারাট্রিজাইজেশন আপনাদেরকে দেখানো হবে। আপনারা দেখবেন এবং আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আদাব।